নমস্কার, আমি ইন্দ্রাণী, ইমপ্রেসিভ ইন্দ্রাণীর আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা রেডি হয়ে মেয়েকে নিয়ে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে গিয়ে টোটো থেকে নেমে গঙ্গা নমস্কার করে চলে গেলাম ঠাকুরের কাছে। গিয়ে দেখি ততক্ষণে শুরু হয়ে গেছে মঙ্গল আরতি। আজ 10ই জানুয়ারি 2026 ছিল স্বামীজির 164তম জন্মতিথি উৎসব। সেই উদ্দেশ্যে মন্দিরে চিরাচরিত নিয়ম অনুসারে হয়ে গেল পুজো, হোম যজ্ঞ। আসলে পুজো শুরু হয়ে গেছিল সকাল 8:30 নাগাদ, কিন্তু আমরা তো আর অত সকালে বাচ্চা নিয়ে পৌঁছতে পারিনি। তো আমরা পৌঁছাতে গিয়ে দেখি শুরু হয়ে গেছে মঙ্গল আরতি। যাই হোক, আমরা মঙ্গল আরতি দেখার সুযোগ পেলাম। আজ স্বামীজির এই জন্মতিথিতে স্বামীজির যে কথাটা সবচেয়ে বেশি আমাদের প্রাণকে ছুঁয়ে যায়, যে জন্য স্বামীজি আমাদের কাছে রোল মডেল, তার প্রধান কারণই ছিল স্বামীজি বলতেন সব কিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে। আর অল দ্য পাওয়ার উইদিন ইউ, দ্যাট মিনস কি, সমস্ত শক্তি তোমার ভিতরেই রয়েছে, তুমি চাইলে সব কিছু করতে পারো। স্বামীজির এই বাণীকে আমাদের সাথে নিয়ে চললে আমাদের চলার পথও অনেক সুপ্রশস্ত এবং সরল হয়ে উঠবে। কারণ আমাদের চলার পথে যে বাধা বিঘ্ন রয়েছে, আমরা চাইলেই সেগুলো খুব সুন্দরভাবে পেরিয়ে যেতে পারবো। স্বামীজির সেই আদর্শকে আমাদের সাথে নিয়ে আমরা এগিয়ে চলব। স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ ঈশ্বরকে আলাদা করে কোথাও খোঁজার দরকার নেই। ঈশ্বর বিরাজমান প্রত্যেকটা জীবের মধ্যে। আমাদের চারপাশে যে সমস্ত প্রাণবন্ত জিনিস আছে তারা প্রত্যেকেই ঈশ্বর। যে সমস্ত জড় পদার্থ আছে তারা প্রত্যেকেই ঈশ্বর। আমরা শিব জ্ঞানে যদি জীব সেবা করতে পারি, তাহলেই আমাদের ঈশ্বর লাভ সম্ভব। স্বামীজির মহৎ বাণী, দরিদ্র মুচি মেথর সবাই আমাদের ভাই। আমরা যেন সবাই এক অখণ্ড ভারতীয় হিসাবে একে অপরকে ভালোবাসি এবং আমাদের জীবন জীবিকা নির্বাহ করি। স্বামীজি তার মাত্র 39 বছর বয়সের জীবনকালে যে জীবন সংগ্রাম আমাদের দেখিয়ে গেছেন, যেভাবে উনি দেখিয়ে গেছেন যে কিভাবে সমস্ত বাধা অতিক্রম করে তার কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়, তা আমাদের প্রত্যেকের জীবনে গ্রহণ করা উচিত। চলুন, আপনারাও জানাবেন আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে। আমার নতুন চ্যানেল ইমপ্রেসিভ ইন্দ্রাণী এর প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের এই সাপোর্ট আমাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মাত্র 1 মাসের এই অল্প কয়েক দিনে আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দেখিয়েছেন, তার জন্য আমি আপ্লুত। আমি নিজেকে আরও অনেক অনেক বেশি করে ইমপ্রুভ করে আপনাদের সামনে প্রেজেন্ট করার তাগিদে রয়েছি। অনেক অনেক ধন্যবাদ। আরতির পর ঠাকুরের সামনে অন্ন ভোগ দেওয়া হলো এবং তার উদ্দেশ্যে পূজাপাঠ চলতে লাগলো। এরপর ধীরে ধীরে আস্তে আস্তে সবাই যারা উপোস করেছিলেন সবাই ফুল নিল এবং অঞ্জলির জন্য প্রস্তুত হতে লাগলো। তার মাঝে আমার মেয়েকে দেখুন কি শুরু করেছে, জামায় একটা বেল্ট ছিল সেটা ছিঁড়ে ফেলেছে। ওকে নিয়ে ভিডিও করা লিটারেলি ভেরি ডিফিকাল্ট, বাট ঠিক আছে, সবার সাপোর্টে আমি করে ফেলতে পারছি। যাই হোক, সবাই এখন অঞ্জলি দিচ্ছে। এই সুযোগে আমি একটুখানি আপনাদের, আচ্ছা, যতক্ষণে এরা সবাই অঞ্জলি দিচ্ছে ততক্ষণে আমি আপনাদের আর একটা সুন্দর জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে মা গঙ্গা। দেখুন, এই শীতের সকালে কি সুন্দর লাগছে, আর রোদের ঝিলমিলিতে পুরো চিকচিক করছে মা গঙ্গা। এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যাই হোক, এবার শুরু হলো যজ্ঞের পালা। সবার গানের মাধ্যমে শুরু হোক যজ্ঞ। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল, নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বাড়ি সেজে এনেছে হার। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল, নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বাড়ি সেজে এনেছে হার। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করি করো তে আশিস দান,
বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়। মামনিরা খুব সুন্দর একটা গান গাইছিলেন। যাই হোক, এই যে সুন্দর যজ্ঞটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যজ্ঞটা প্রায় 20 থেকে 25 মিনিট কন্টিনিউ হয়েছিল। পুরোটা তো দেখানো সম্ভব নয়, কিন্তু যে মেন জায়গাটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সকাল সকাল রেডি হয়ে মন্দিরে গিয়ে এই পুজো দেখার যে অনুভূতিটা, এটা সবসময় শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। কী যে অপূর্ব একটা অনুভূতি হচ্ছিল, সেটা ওখানে উপস্থিত সকলে নিশ্চয়ই অনুভব করেছেন। আমিও আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে তার কিছুটা দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরও বাড়িতে নিশ্চয়ই যজ্ঞ হয়ে থাকবে, আপনারা সেটা ফিল করতে পারেন। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সামনে যখন যজ্ঞ হয়, তার অনুভূতিটাই আলাদা। সত্যি বলতে কি, আমার মনে হয় আমরা অনেক ভাগ্য আমাদের, যে আমরা সনাতন হিন্দু হয়ে এই পৃথিবীতে এসেছি, ভারতভূমিতে। ভারতভূমি মানে তো দেবভূমি, স্বামী বিবেকানন্দর ভূমি। বাঙালি হয়ে জন্মেছি। আমার মনে হয় এটা আমাদের সকলের অনেক পুণ্যকর্মের ফল। তাহলে চলুন শুনে নিই আজকে ভোগ প্রসাদে কী কী ছিল। ভোগ প্রসাদে ছিল লুচি, পায়েস, 5 রকম ভাজা, পোলাও, ফুলকপি আলুর তরকারি। এই নিয়েই ধীরে ধীরে শেষ হয়ে গেল আমাদের হোম। তারপরে আমরা সবাই নিয়ে নিলাম শান্তির জল, যেটা আমাদের প্রত্যেকের খুবই প্রয়োজন। তারপরে হোমের টিপ নেওয়ার জন্য ভিড় লেগে গেল, দেখতেই পাচ্ছেন অনেক মানুষের জমায়েত হয়েছিল আজ। তারপরে আমরা সবাই ভোগ প্রসাদ গ্রহণ করে একটু আজকের দিনটা এইভাবেই শেষ হলো।